হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চয়ের ড্রিমল্যান্ড। আজকে শপিং ব্লগ নিয়ে এসেছি। শপিং মানে পুজোর শপিং। আমার মোটামুটি পুজোর শপিং সবই কমপ্লিট হয়ে গেছে, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। পুজোর শপিং আমি পুজোর প্রায় 1 মাস আগেই করে ফেলাটা পছন্দ করি। এবারও সেরকমই করেছি, কিন্তু ভিডিও আর করা হচ্ছিল না সময়ের অভাবে। তো আজকে ভাবলাম একটু বেরিয়েছিলাম, ফিরে এসে ভাবলাম যে শপিংগুলো করেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন কি কি শপিং করলাম পুজো পারপাসে সবার জন্য, মানে আমি আমার ফ্যামিলির জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা কথা, আমি আমার ফ্যামিলির সবার জন্যও কেনাকাটা করলেও আমার হাজবেন্ড আর আমার বাচ্চার জন্য কিন্তু কিচ্ছু কিনিনি, নিজের জন্যও কিচ্ছু কিনিনি। আর হাজবেন্ডের জন্য আর বাচ্চার জন্য কেন কিনিনি, নিজের জন্য কেন কিনলাম না, সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। তার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আর কার জন্য কি কি কেনাকাটা করলাম। চলুন এবার সেটা দেখে নিই। প্রথমেই দেখাচ্ছি আমি আমার মা বাবার বোনের জন্য কি কিনেছি সেটা। এই ব্যাগটাতে আছে আমার মায়ের শাড়ি, মায়ের জন্য অবশ্যই শাড়ি নিয়েছি। আর প্যাকেটের গায়েই দেখুন লেখা আছে আদি রেডিমেড সেন্টার, সোদপুর, এখান থেকে নিয়েছি। এটা তো হচ্ছে আঁচল। এই শাড়িটা হচ্ছে আমি আমার মায়ের জন্য নিয়েছি। ক্যামেরায় কেমন আসছে, বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, আপনারা দেখে সেটা বলবেন। আর পেছনে দেয়ালের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আর শাড়ির কালারটা সেম সেম প্রায়, কিন্তু এটা হচ্ছে পেঁয়াজি কালার। পেঁয়াজি কালার আমার ভীষণ পছন্দের একটা কালার। আপনাদের কেমন লাগছে কালারটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পাড়টা যাচ্ছে হচ্ছে টেল গ্রিন, এটাকে টেল গ্রিনই বলে, তুতে কালার খানিকটা, দেখুন আমার জামার সাথেও ম্যাচিং হয়ে গেছে। এটা নিয়েছি হচ্ছে সোদপুর আদি রেডিমেড সেন্টার থেকে। এটা হচ্ছে আমার বাবার জন্য একটা শার্ট। ছেলেদের শার্টের আর আলাদা করে কি দেখাবো, তবুও প্যাকেট থেকে বের করে এই যে কালারটা, এটা কি বলে, লাইট গ্রিন, লাইট গ্রিন কালারের। এটা হচ্ছে আমার বাবার জন্য নেয়া। আর এই সেটটা নিয়েছি হচ্ছে আমার বোনের জন্য, এটা একটা ওয়েস্টার্ন সেট, আমি দেখাচ্ছি। প্রথমে ভেবেছিলাম ওর জন্য হচ্ছে ইন্ডিয়ান কিছু নেব, কিন্তু অনেক খোঁজার পরে সেরকম কিছু পছন্দ হয়নি। তো শেষমেশ স্কার্ট আর টপ, যেটা আমার ভীষণ পছন্দের, আর আমার সাথে গেলেও কোথাও স্কার্টই নেয়। জিন্সের স্কার্ট, যেটা এখন ভীষণ ট্রেন্ডিং, আমার তো সব সময়কার ফেভারিট। এটা একটা মিনি স্কার্টও নয়, লং স্কার্টও নয়, এটা হচ্ছে মিডি স্কার্ট, ভীষণ সুন্দর। পেছনে এরকম সাইডে পকেট আছে, ভীষণ ট্রেন্ডিং। যারা ওয়েস্টার্ন পছন্দ করেন তারা তো অবশ্যই নিতে পারেন, খুব সুন্দর। আর পরলে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভীষণ স্মার্ট লাগে। আর এটা হচ্ছে টপটা, ওল্ড ফ্যাশন আবার ফিরে এসেছে, ভীষণ সুন্দর টপটা, গ্রিনের মধ্যে আছে। এটা গেল হচ্ছে আমার মা বাবার বোনের জন্য যেটা নেওয়া হয়েছে সেগুলো। এবার আসবো হচ্ছে আমার হাজবেন্ডের ফ্যামিলি, মানে আমার আর একটা ফ্যামিলি, বিয়ের পর অবশ্যই সেটা আবার আমার আর একটা ফ্যামিলি হয়েছে, তাদের জন্য কি কি নিয়েছি এবার সেটা দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি আমার শাশুড়ি মায়ের শাড়িটা। আর এই শাড়িটা নেওয়া হয়েছে সোদপুর শ্রীনিকেতন থেকে। তো এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচল, আর ভেতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে পুরো বডিটা, কালারটা হচ্ছে একটু কাঁচা হলুদ, না ঠিক কাঁচা হলুদও নয়, কাঁচা হলুদ আর পাকা হলুদ মেশানো, আমি এক্স্যাক্টলি কালারটা ঠিক বলতে পারছি না। তো এই শাড়িটা নিয়েছি হচ্ছে শাশুড়ি মায়ের জন্য, আর এইগুলোকে বোধহয় সফট তাঁত, না সফট জামদানি তাঁত বলে। তো এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য। এরপরে দেখাচ্ছি হচ্ছে আমার জায়ের জন্য যে শাড়িটা নিয়েছি সেটা, এটাও শ্রীনিকেতন থেকেই নেয়া। আর এই হচ্ছে শাড়িটা, এটার কালারটা যা মিষ্টি না, আর আমার যা ভীষণ সুন্দর ফর্সা টুকটুকে দেখতে, আমার জায়ের গায়ে খুব মানাবে এটা। পুরো বডিতে এরকম কাজ করা আছে, ব্লাউজ পিস আছে। এটা একটা পিচ কালারের অর্গানজা শাড়ি, ভীষণ সুন্দর। তো এটা নেওয়া হয়েছে আমার জায়ের জন্য। আমার ভাসুরের জন্য কি নিয়েছি, ভাসুরের জন্য এই শার্টটা নেওয়া হয়েছে, এটাও ভীষণ সুন্দর, এটাও আমি শ্রীনিকেতন থেকেই নিয়েছি। বেশিরভাগ কেনাকাটাই শ্রীনিকেতন থেকেই করা হয়েছে, এদিক ওদিকে দু একটা আছে। তো আর খুলে দেখালাম না ছেলেদের শার্ট, তবে ভীষণ সুন্দর শার্টটা। এবার দেখাচ্ছি আমাদের বাড়ির বড় মেয়ের জন্য শাড়ি নিয়েছি সেটা। শাড়িটা হচ্ছে এই যে, ভীষণ সুন্দর কালার, টেল কালার, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর সব কাঠদানা ওয়ার্কের কাজ আছে, এগুলো এবার ভীষণ উঠেছে, এগুলোকে জিমিচু শাড়ি বলা হয় আই গেস। আমারও একটা আছে এই শাড়ি, পুরো শাড়িতে এরকম ওয়ার্ক আছে, বিশেষ কিছু নেই, কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। আর একটা মজার ব্যাপার শেয়ার করি, এই শাড়িটা যার জন্য নেওয়া হয়েছে তার আর আমার বার্থডে সেম ডেটে।
আর এবার দেখাচ্ছি আমাদের বাড়ির ছোট মেয়ের জন্য কি নেওয়া হয়েছে। তো এই যে জিন্সটা নিয়েছি, জিন্স, আর এই যে টপ। মানে আমার ভাসুরের 2 মেয়ে, বড় মেয়ে আর ছোট মেয়ে। বড় মেয়ের জন্য শাড়ি আর ছোট মেয়ের জন্য জিন্স টপ নিলাম। টপটা আর একবার দেখালাম। তো এই ছিল আমার 2 বাড়ির কেনাকাটা। ভিডিওটার প্রথমে আমি বলেছিলাম যে নিজেদের জন্য কিছু কেনা হয়নি, তার কারণ হচ্ছে হাজবেন্ডেরটা উনি বলেছেন উনি এসে কিনবেন। ওনার আমারটা পছন্দ হবে কিনা জানি না, তবে বাকিটা উনি এসে কিনবেন, আমি ওটা ছেড়ে দিয়েছি। আর আমার ছেলের জন্য আমি এই কারণেই কিনিনি, কারণ জুন মাসে 10th জুন আমার ছেলের বার্থডে গেছে, তখন এত গিফট পেয়েছে, সবগুলোই প্রায় জামা। তো সেই জন্য এবছর যদি আমি ওর পুজোতে জামা কিনি সেগুলো টোটালি ওয়েস্ট হবে, সেজন্য আমি একদম কিছু কিনিনি। আর নিজের জন্য কিছু কিনিনি এই কারণেই, আমার ঘরে প্রচুর শাড়ি স্টক আছে। আমার যখন স্বাদ হয়েছিল তখন প্রচুর প্রচুর শাড়ি পাওয়া হয়েছিল, সেগুলো এখনও ঘরেই আছে, একটাও ভাঙা হয়নি। এবার ভাবছি 2-1টা ভাঙবো। আর তাছাড়াও আমার ঘরে প্রচুর শাড়ি আছে যেগুলো আমি সব কিছু রেডি করে রেখেছি, সেগুলো আর শেয়ার করা হলো না, যেহেতু আমি পুজোর শপিং দেখাতে বসেছিলাম। সেগুলো নয় অন্য কোনো একদিন শেয়ার করা যাবে। তো সেজন্য আমার নিজের জন্য আর কিছু কেনাকাটা হয়নি, কারণ আমি পুরনোগুলো পরবো। শাড়ি যেহেতু আমার খুব বেশি পরা হয় না, সেজন্য শাড়ি কিনতেও খুব একটা আমার ভালো লাগে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে যখন ইচ্ছে করি তখন কিছু স্পেশাল শাড়ি নিজের কালেকশনে রাখা পছন্দ করি। তো আমার পুজোর কেনাকাটা কেমন লাগলো অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাদের কাদের পুজোর বাজার হয়ে গেছে, কেমন কি কিনলেন সেগুলোও আমাকে কমেন্ট করে জানাবেন, আমার জেনে ভীষণ ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগবে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন আপনি সাথে সাথেই পেয়ে যান। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরে আবার নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা।